অবশেষে সার্থক। মাইক্রোফোন আচ্ছা ঠিক আছে ম্যান ভাই। ছিয়াষট্টি 14 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করে গেল এই মুহূর্তে নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বাংলাবান্ধা ওরফে জানালাবান্ধা এক্সপ্রেস। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে নাটোর রেল স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে আব্দুলপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে ট্রেন নাম্বার 804 বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। তো আব্দুলপুর যাওয়ার জন্য নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি অবস্থান করছি এবং ট্রেনের জন্য ওয়েট করছি। যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগ ভিডিওতে। সম্পূর্ণ ভ্রমণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। তাহলে চলুন একসাথে যাওয়া যাক নাটোর রেল স্টেশন থেকে আব্দুলপুর জংশন পর্যন্ত। নাটোর স্টেশনে নির্ধারিত সময় যাত্রা বিরতি সম্পূর্ণ করে লালমনি এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে নাটোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। লালমনি এক্সপ্রেসের ক্রসিং ছিল রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের সাথে। তার কারণেই মূলত লালমনি অনেকটা সময় এখানে ওয়েট করছিল। এই হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের ভিউ সন্ধ্যার আগে বিকালের ভিউ। কড়া হুইসেল দিয়ে নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেন নাম্বার 804 বাংলাবান্ধা এক্সপ্রেস, যার গন্তব্য রাজশাহী। আর আজকের আমাদের সফর সঙ্গী হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস। ছিয়াষট্টি 14 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করে গেল এই মুহূর্তে নাটোর রেল স্টেশনের 1
নম্বর প্ল্যাটফর্মে বাংলাবান্ধা ওরফে জানালাবান্ধা এক্সপ্রেস। পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করলো নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ঘড়ির কাঁটায় এখন সময় 5:23। ঘড়ির কাঁটায় এখন সময় 5:28। প্রায় 5 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো। আমরা চলে এসেছি আব্দুলপুর জংশন স্টেশনে। আর এই আব্দুলপুর জংশন স্টেশনে মূলত বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ রিভার্স করা হবে। নাটোর থেকে যাত্রা শুরু করে অবশেষে চলে আসলাম হচ্ছে আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে। লোকোমোটিভ শান্টিং বেল বাজাতে বাজাতে ওইদিকে চলে যাচ্ছে। মূলত এখন রিভার্স হবে। ইঞ্জিনটা এখানে লাগানো ছিল, এখন ওইদিকে ওই প্রান্তে লাগানো হবে। আর এই আব্দুলপুর জংশন স্টেশন কিন্তু একটা খাবারের জন্য বিখ্যাত। সে বিখ্যাত খাবারটা হচ্ছে আব্দুলপুরের লুচি। এই যে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ ওই দিক থেকে আসতেছে। ইঞ্জিনটা মূলত এখন ট্রেনের ওই প্রান্তে লাগানো হবে। ঢাকা থেকে ছেড়ে আসা
সিল্ক সিটি এক্সপ্রেস, যার গন্তব্য রাজশাহী। আর ওই ট্রেনটাতেই মূলত আজকে আমাদের মাইম ভাইয়ের আসার কথা ছিল। কোনো এক কারণবশত মাইম ভাই ট্রেনটা মিস করেছে, যার কারণে মূলত ওই ট্রেনটাতে মাইম ভাই আজকে আসতে পারি নাই। অবশেষে সার্থক। ভাবে দেখা মাইক্রোফোন। আচ্ছা ঠিক আছে মাইম ভাই, আজকের ভ্রমণ ব্লগটি আমার সাকসেস। কারণ আমি কখনো কল্পনা করিনি যে মাহিন ভাইয়ের সাথে আমার এইভাবে কাকতালীয় ভাবে দেখা হবে। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে মাহিন ভাইয়ের সাথে আমার দেখা হবে না আজকে। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 11টা। আমি এখনো রয়েছি আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে। মূলত এখানে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় না, দাঁড়ানোর কারণ মূলত অপরদিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এটারই ক্রসিং এর জন্য এটা এখানে দাঁড়াইছিল। তো মাইমটার সাথে দেখা হয়ে ভালো লাগছে, নিজের কাছে খুবই ভালো লাগছে। আমি খুবই আনন্দিত, ভাইয়ের সাথে আমার এইভাবে দেখা হবে কখনোই কল্পনা করিনি আমি। সেই বিকালে বের হয়েছিলাম বাসা থেকে। বিকালে বাসা থেকে বের হয়ে আমি আসছিলাম আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। মাইম ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছিল। মাইম ভাই তো আজকে সিল্ক সিটি ট্রেনটা মিস করেছিল, যার কারণে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে ভাইয়ের সাথে আমার আজকে হয়তো বা দেখা হবে না। তো মহান আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো দর্শক, এই ছিল হচ্ছে আজকের একটা ব্লগ ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে। দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।